শাকিব খানকে নিয়ে একটা সময় সমালোচনা করতেন, তারা আজকে শাকিব খানের পাশে। আমার শিরোনামটা দেখে বুঝে ফেলেছেন, সবাইকে খেয়ে দিয়েছে শাকিব খান। ব্যাপারটা শুনতে খুব অশ্লীল, বাট বাস্তব কথা বলছি, সবাইয়ের নয়নের মণি হয়ে গেছে শাকিব খান। শাকিব খানের আজকে ডায়লগস নামে একটি কনজিউম কসমেটিক প্রোডাক্ট মানে হচ্ছে ক্লিনিক সামগ্রী লঞ্চ হয়েছে, আপনারা জানেন, আর আগে থেকে লঞ্চ হয়েছে, সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসাডার। বাট তার ফাঁকি আজকে জাকজমক একদম জমকালো একটি মানে একটা একটা কি বলে একটা অনুষ্ঠান হয়ে গেল, সেখানে হচ্ছে তারকা নাটক থেকে শুরু করে সিনেমা অঙ্গনের প্রত্যেকটা তারকায় ওখানে উপস্থিত ছিলেন, যারা বিশেষ করে শাকিব খানের এগেইনস্টে কাজ করতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাকিব খানের নতুন একটি প্রসাধনিক পার্ট চালু করেছে রিমা খাওয়ালেনেরই। সেখানে দেখতে পাচ্ছি যে একদম তরুণ কচি করে সব নায়ক মানে নায়িকা, সরি টু সে, একদম হালের হাত সব যে নায়িকাগুলো থাকে সেই নায়িকাগুলোকে নিয়ে শাকিব খান জাঁকজমক একটি অনুষ্ঠান করেছেন। আনডাউটলি মেগাস্টার যেদিকে যাবেন এখন সব একদিকে যাবেন, এটা নিঃসন্দেহে। এটা আসলে বলার ভাষা আসলে বলতে হয় না, এটাই বাস্তব, এটি চরম থেকে চরম সত্যি কথা। বাট অবাক করা তথ্য হচ্ছে এই, তারাই একসময় শাকিব খানকে নিয়ে শাকিব খানের বিপক্ষে কথা বলতে, যেমন অপি করিম, আরো কতগুলা আছে শাকিব খানের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এরাই কিন্তু শাকিব খান কিছু সুপারস্টার, নাচতে পারে না, গাইতে পারে না, অভিনয় করতে পারে না, এরাই কিন্তু কি শাকিব খানকে নিয়ে সমালোচনা করেছে, এরাই শাকিব খানকে নিয়ে ট্রোল করেছে, এরা খুব সুশীল ভাবতো। বাট সেই শাকিব খানের পিছনে এখন দাঁড়াইতে হয় তাদেরকে। মানে মানুষের কপাল কখন কোন দিকে যায়, মানুষের ভাগ্য কখন কোন দিকে ঘুরে, সেটা জাস্ট সময় বলে দেয়। সো এটা কি আসলে কাউকে নিয়ে কখনো সমালোচনা করতে নাই, কাউকে নিয়ে আসলে উপহাস করতে নাই। এই যেমন শাকিব খান আজকে শুধু বাংলাদেশ নয়, উনি গ্লোবালি কাঁপাচ্ছে বাংলা ভাষাটাকে, বাংলা চলচ্চিত্রকে। নিঃসন্দেহে এই গ্লোবাল মার্কেটে, বাংলা ইন্ডাস্ট্রি মার্কেটে গ্লোবালি শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো আশেপাশে মানে আপাতত আসলে কেউ নাই। সেটা আপনি কলকাতা বলেন আর বাংলাদেশ বলেন আর ওয়েস্ট বেঙ্গল, কোথাও নেই। শাকিব খান একাই যেন ১০০ হয়ে বসে আছে। তো যারা একটা সময় শাকিব খানকে নিয়ে সমালোচনা করতেন, ট্রোল করতেন, শাকিব খান নায়ক না, শাকিব খানের সিনেমা আমরা দেখি না, শাকিব খান অভিনয় করতে পারে না, তারা কিন্তু শাকিব খানের কোম্পানির কি কম আসলে মানে কর্মচারী, মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর তো টাকার বিনিময়ে কাজ করবে আর কি। লেবার শাকিব খানের লেবার তারা। তো যাই হোক, আমি কাউকে ছোট করে বলছি না, বাট সত্যি কথা, সময়টা যখন চেঞ্জ হয়, সময় যখন পরিবর্তন হয়, তখন আসলে মানুষকে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আশা করছি আমার সময় খুব শীঘ্রই পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, মানুষ বলতেই পরিবর্তনশীল। তো দেখা যাক, হয় খারাপ বললে ভালো, কিছু একটা তো আসবেই লাইফে, তাই না? সো সবকিছু মিলিয়ে আশা করছি যে কারো বিরুদ্ধে কথা বলে একটা সময় যে আমি চিনি না, তাকে আমি তোয়াক্কা করি না, বাট তার কাছে যে আপনাকে হাত পাততে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনার রিজিকের ফয়সালাকারী কিন্তু একজন, একদম ট্রু। আল্লাহ পাক রিজিক কোথায় রাখবে সেটা আপনি বলতে পারবেন না। সো শাকিব খানের কোম্পানিতে আপনার রিজিক এখন বরাদ্দ। সো কি করবেন? শাকিব খানকে এখন মেগাস্টার না বলতে চাইলে আপনাকে বলতে হবে। তো যাই হোক, আমি সেজন্য ভিডিওটা বানাই। ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে মেইন এটাই যে এরা শাকিব খানকে নিয়ে একটা সময় সমালোচনা করতো, তারা আজকে শাকিব খানের মানে কি বলবো আসলে, এই যে বললাম যে চাকর, অ্যাম্বাসেডর বলেন আর যাই বলেন, টাকার বিনিময়ে কামলা দিচ্ছে ভাই। টাকার বিনিময়ে তারা কামলা দিচ্ছে। সুরাই সাহেব, আমার কথাগুলো শুনতে খারাপ, বাট বাস্তব। আমি শিমুল কখনো অযৌক্তিক অবাস্তব কথা বলি না শাকিব খানকে নিয়ে। তো আশা করি বুঝতেই পারছেন যে আমি কথাগুলো কেন বলেছি, খুব ক্ষোভ নিয়ে বলেছি। বাট সবকিছুরই শেষ আছে, আমার মনে হয় সবকিছু শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, কারণ শাকিব খানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো ছিল, ভালো লাগছে। আসলে মন মানসিকতা ভালো নেই, তারপরেও ভিডিও নিয়ে আসি, কারণ আপনাদের ভালোবাসা দূরে থাকতে পারি না ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।